প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো বর্তমান পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী। তো চলুন দেখা যাক তিনি কী সিদ্ধান্ত দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন গণফোরামের সদস্য মোকাব্বির খান। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার 2015 সালে জাতীয় বেতন স্কেল আদেশ জারি করে, যা বর্তমানে বলবৎ রয়েছে। অতীতে বেতন স্কেল জারি সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল, কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 এর মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতনের প্রবৃদ্ধি ঘটে, যা সর্বস্তরের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। একই প্রশ্নে জবাবে আহমদ মোস্তফা কামাল জানান, বিরাজমান পরিস্থিতিতে সীমিত আর মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের কার্যক্রম চালু করেছে। জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সরকার সচেষ্ট আছে। তাই এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।